ডুয়াল মার্কার বা ডবল মার্কার। এখানে দুটো প্যারামিটার আমরা দেখি, সেই জন্য এর নাম হচ্ছে ডবল মার্কার। এই প্যারামিটার দুটো হচ্ছে ফ্রি বিটা এসসিজি এবং প্যাপ এ বা প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ। এই পরীক্ষাটা করা হয় মূলত এনটি স্ক্যানের সঙ্গে। এই পরীক্ষাটা করার টাইম পিরিয়ড হলো 11 সপ্তাহ 0 দিন থেকে 13 সপ্তাহ 6 দিন। বাচ্চার বয়স যখন সেই তার মধ্যে এই পরীক্ষাটি করা যায়। বাচ্চার যে সিআরএল অর্থাৎ ক্রাউন রাম্প লেন্থ, আরেকটু সহজ করে বললে বাচ্চার মাথা থেকে কোমর পর্যন্ত যে দৈর্ঘ্য, সেইটার উপর নির্ভর করে এই পরীক্ষাটি করা যাবে কিনা। বাচ্চার সিআরএল যদি 45 মিলিমিটার অর্থাৎ 45 মিলিমিটার থেকে 84 মিলিমিটার অর্থাৎ 84 মিলিমিটারের মধ্যে থাকে, তাহলে এই পরীক্ষাটি করা যায়। এটি আমরা যে আল্ট্রাসাউন্ডে এনটি স্ক্যান করি তার সঙ্গে একসঙ্গে করা হয়। এনটি স্ক্যান এবং ডবল মার্কার পরীক্ষা মিলিয়ে একসঙ্গে আমরা এই যে পরীক্ষাটা করি তাকে আমরা বলি কম্বাইন্ড ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং। তাতে এই ব্লাড টেস্টের সঙ্গে আল্ট্রাসাউন্ডের প্যারামিটার মিশিয়ে একটা রিস্ক রেশিও এস্টিমেট করা হয়। এই রিস্ক রেশিওর মাধ্যমে বাচ্চাদেরকে ক্যাটাগরাইজ করি, ক্লাসিফাই করি যে তারা হাই রিস্কে আছে নাকি তাদের রিস্ক ইন্টারমিডিয়েট রিস্ক নাকি তারা লো রিস্ক ক্যাটাগরির বাচ্চা। সেই ক্যাটাগরির উপর ভিত্তি করে কিন্তু আমরা পরবর্তী আমাদের স্টেপ নিই।